ঢাকা উত্তর সিটিতে ৬০ ভাগ বাসায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। অন্যদিকে একজন বিশেষজ্ঞের আশঙ্কা, ঢাকায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে আগস্ট-সেপ্টেম্বর মাসে। এদিকে হামের পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে চাপ। মামুন হোসাইনের প্রতিবেদন। এখন পর্যন্ত করেনি। তীব্র জ্বর, মাথা ব্যথা, শরীর ফুলে যাওয়ায় ৩ বছরের শিশু মাহিলাকে নিয়ে আসা হয় বাংলাদেশ শিশু হাসপাতালে। পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। গত ৭ দিন ধরে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে শিশুটি। তার সারা শরীর ফুলে গেল, ফুলে যাওয়ার পর তার লাঞ্চে পানি জমে গেল। মাহিলার মতো আরও অনেক শিশু ডেঙ্গু নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। বমি আছে, তারপরে কাশি আছে, সেজন্য অবশ্যই আমরা চিন্তিত। আক্রান্ত যখন প্রথমে হয়েছে অনেক টেম্পারেচার আসছিল মাথায়, তারপর শরীরে শক্তি ছিল না, খাবার খাওয়ার ইচ্ছা করতেছিল না। ঢাকা শহরে সবকিছুরই সিস্টেম ভালো, কিন্তু গ্রাম সাইডটাতে দেখা গেছে ভালো কোনো চিকিৎসার ডাক্তার আছে কিন্তু মেশিন নাই। ডেঙ্গু হওয়ার জন্য যে উপকরণ দরকার সেগুলো আমাদের ঢাকা সিটিতে আছে। একদিকে হাম, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপ। সব মিলিয়ে শিশু হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আমরা আসলে ক্লান্ত হয়ে গেছি, তবে এখন কমে আসছে। হামের প্রাদুর্ভাব অনেক কম, এখন আমাদের ডেঙ্গু রোগী কিন্তু পাচ্ছি। দুই চারটা করে আসতেছে। যারা একবার হয়েছে দ্বিতীয়বার হতে পারে, তৃতীয়বার হতে পারে, কিন্তু সেকেন্ড টাইম থার্ড টাইম ডেঙ্গু কিন্তু মারাত্মক। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, রাজধানীর উত্তর অংশে ৬০ ভাগ বাসায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। শতকরা ৬০ ভাগ বাসায় লার্ভার উপস্থিতিটা পেয়েছি বনানী এবং গুলশান এলাকায়। মিরপুরও আমরা করেছি আজকে। বাড়ির যে জায়গাগুলোতে লার্ভাগুলো পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের লোকজনের অ্যাক্সেস থাকে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগস্ট-সেপ্টেম্বর মাসে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। প্রেডিকশন মডেল তৈরি করে সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে। বাড়ির আশপাশে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে ব্যাপকভাবে ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মামুন হোসাইন, ৭১, ঢাকা।